আজকে আমরা পড়ব নাসিরুদ্দিন হোজ্জার গল্প। নাসিরুদ্দিন হোজ্জার গল্প কম বেশি তোমরা সবাই পছন্দ করো, সো এটাই আজকে পড়ছি। অনেকদিন পরে আবার এসেছি গল্প বলতে। দোয়া করো যাতে আরও সুন্দর গল্প তোমাদেরকে ইনশাল্লাহ দিতে পারি। ঘর বড় করার বুদ্ধি। একদিনের কথা, হোজ্জা বসে আছে বৈঠকখানা। এমন সময় তার এক প্রতিবেশী এলো। হোজ্জাকে সালাম দিয়ে বলল, হোজ্জা সাহেব, ভারী মুশকিলে পড়ে গেলাম। হোজ্জা বললেন, তা কি মুশকিল পড়লে শুনি। দেখুন না, আমার বাড়িতে একটিমাত্র ঘর, তিনটি ছেলে মেয়ে। গিন্নি আর গিন্নির মাকে নিয়ে থাকি। হাঁটতে চলতে পারি না, এতটুকু জায়গা নেই ঘরে, বলল সে। হোজ্জা বললেন, তো আরেকটি ঘর বানালেই তো পারো। হোজ্জার কথা শুনে লোকটা যেন আকাশ থেকে পড়ল। কি বলছেন, ঘর বানাবো? টাকা পাবো কোথায়? তার চেয়ে আমায় একটু বুদ্ধি দিন না, কি করা যায়। হোজ্জা একটু ভাবলেন, তারপর বললেন, বুদ্ধি তোমায় দিতে পারি, মানবে তো? ঘরে থাকা নিয়ে কম হ্যাপা হচ্ছে না। হোজ্জার বুদ্ধি না মেনে উপায় আছে? প্রতিবেশী মাথা নেড়ে জবাব দিল, ঠিক মানব ইনশাল্লাহ। হোজ্জা বললেন, বাড়িতে কি কি আছে তোমার, বলো দেখি। প্রতিবেশী জানালো, 10টি মুরগি, একটি গাধা আর একটি ছাগল আছে। হোজ্জা বললেন, এক কাজ করো গে, যাও মুরগিগুলো তোমার ঘরে ঢোকাও। প্রতিবেশী ভারী বিষম খেয়ে বলল, এই কেমন বুদ্ধি মশাই, এমনিতেই ঘরে একটুতে জায়গা নেই, তারপরও আবার মুরগি। কিন্তু হোজ্জার কথা না মেনে উপায় কি। প্রতিবেশী তাই বাড়ি ফিরে গেল। ঘরের ভিতরে মুরগি জোরে বিছিয়ে দিল এক গাদা খড়। পরদিন সকাল সকাল প্রতিবেশী হাজির হোজ্জার বৈঠকখানে। মলিনমুখে হোজ্জাকে বলল, কি বুদ্ধি দিলেন হোজ্জা সাহেব, ঘর তো এখন আরো ছোট হয়ে গেছে। 10টা মুরগি সারা রাত কক কক করে ডাকে, লাফিয়ে ঝাঁপিয়ে। ঘরের অবস্থা কি হয়েছে দেখুন গিয়ে। এই যে দেখুন কি অবস্থা ছবিতে। হোজ্জা চটপট উঠতে দিয়ে বলল, তাই বুঝি, এক কাজ করো তবে, তোমার গাধাটাকেও ঘরে ঢোকাও। মুরগিগুলো যন্ত্রায় বাঁচি না, আবার গাধা। লোকটি গেলেন ঘাবড়ে, তবু হোজ্জা তাকে বুঝিয়ে শুনে রাজি করালেন। লোকটি বাড়ি গিয়ে তাই করলো। গাধার জন্য বিছানা পাতলো ঘরে। পরদিন আবার হাজির লোকটি, মুখটা মেঘের মতো কালো হয়ে গেছে। বলল, ঘরে শোয়ার জায়গাটাই নেই, 10টি মুরগি, একটি গাধা, 3টি ছেলে মেয়ে। গিন্নি আর গিন্নির মা কিভাবে থাকে বলুন তো। হোজ্জা আবারও চটপট বলে দিলেন, এবার গিয়ে ছাগলটাকেও ঘরে ঢোকাও। মাথা ঠিক আছে তো? কথা মেনে নিতে হলো। সে ছাগলটাকে ঢোকালো ঘরে। দাঁড়া। পরদিন উস্কো খুস্কো চুল নিয়ে এলো প্রতিবেশী। লাল টকটকে চোখ ডলতে ডলতে বলল, কি বুদ্ধি দিলেন মশাই, নির্ঘাত মারা যাবো দেখছি, ঘরে বসার জায়গা নেই, সারা রাত ঘুমাতে পারিনি। হোজ্জা বললেন, অত ঘাবড়াও কেন, যাও বাড়ি গিয়ে এবার ঘর থেকে মুরগি, গাধা ও ছাগলটাকে বের করে দাও, আগের মতো উঠানে রাখো ওগুলো। শনি লোকটি এক মুহূর্ত দেরি করলো না, সোজা বাড়ির পথ ধরলো। ঘর থেকে মুরগি, গাধা আর ছাগলটাকে বাইরে রাখলো, তারপর গেল ঘুমাতে। পরদিন সকালবেলা হোজ্জা বসে আছে চেয়ার থেকে, দেখি প্রতিবেশী চুরির আসলো তার দেখে। খুশিতে সাটকাটা, কি হে, কি এমন খুশিতে লাফিয়ে চলে এলে এখানে? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, বড়া বাচ্চা বাঁচিয়েছেন হোজ্জা সাহেব, গত রাত আপনার কথা মতো মুরগি, গাধা, ছাগলটাকে ঘরতে বের করে, এখন মনে হচ্ছে অনেক জায়গা হয়েছে ঘরে, দেখছি ঘরটাকে বেশ বড় বড় লাগছে, সবাই খুব খুশি, আলহামদুলিল্লাহ, কারো কোনো অসুবিধা হচ্ছে না। হোজ্জা মুচকি হাসলেন, যাক
প্রতিবেশীর ঘরে শেষমেশ জায়গা বাড়ল তবে।